নারীকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে। তো আমরা যারাও এগিয়ে আসছি আমাদেরকে তো করা হচ্ছেই। আমরা কোনো ধরনের সাপোর্টও পাচ্ছি না। কোনো মহল থেকে লিগ্যাল স্টেপও নিতে দেখছি না। কারণে আমরা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, কিন্তু এখনো কোনো দৃশ্যমান উদ্যোগ আমরা দেখতে পাইনি। তো আমার প্রতিদ্বন্দ্বিতা ঘোষণার পর থেকে বিভিন্নভাবে সামাজিক যোগাযোগের মাধ্যমে বুলিংয়ের শিকার হচ্ছি। তাছাড়াও আমার একটি দলীয় পরিচয় আছে, বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভানেত্রী। এই পরিচয়টি সামনে আসার পর থেকেও সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে হ্যারাস করা হচ্ছে। বিভিন্ন কমেন্টে, ভিডিওর কমেন্টে, পোস্টের কমেন্টে বিভিন্ন কুরুচিপূর্ণ উক্তির মাধ্যমে হ্যারাস করা, বুলিং করা হচ্ছে এবং বেশ কয়েক মাস ধরেই এই বিষয়গুলোর মুখোমুখি হচ্ছি, যার কারণে আমরা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, কিন্তু এখনো কোনো দৃশ্যমান উদ্যোগ আমরা দেখতে পাইনি প্রশাসনের পক্ষ থেকে। আপনারা সবাই গতকালের ঘটনাটার সাক্ষী আছেন যে একজন নারী প্রতিনিধিকে কিভাবে আসলে বিকৃত করা হচ্ছে তার ছবিকে। এর মাধ্যমে আমরা অপোজিশন বা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের দায়িত্বহীনতাই দেখতে পাচ্ছি, যে একজন নারী প্রতিনিধির সম্মানকে তারা ধরে রাখতে পারেননি বা তাদের নীতিমালাকে ভঙ্গ করা হয়েছে। এর বিরুদ্ধেও আমরা কোনো লিগ্যাল নোটিশ বা কোনো ধরনের শোকজ দেখতে পাইনি। যে আমাদের দেশে নারী প্রতিনিধি উঠে আসছে না, এর প্রধান প্রতিবন্ধকতার একটি হচ্ছে সাইবার বুলিং বা নারীকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে। তো আমরা যারাও এগিয়ে আসছি আমাদেরকে তো করা হচ্ছেই। আমরা কোনো ধরনের সাপোর্টও পাচ্ছি না, কোনো মহল থেকে লিগ্যাল স্টেপও নিতে দেখছি না, যার ফলশ্রুতিতে যারা সাধারণ শিক্ষার্থী আছে বা যারা অন্য যে নারী সমাজ আছে তারাও সামনের দিকে আসতে ভয় পাচ্ছে বা পিছিয়ে যাচ্ছে। তো এর সমাধান আসলে বলতে গেলে যে সচেতন নারী সমাজ হিসেবে যারা পরিচিত তাদেরকেও আমরা এখনো পর্যন্ত আওয়াজ তুলতে দেখিনি। যারা সবসময় নারী অধিকার নিয়ে কথা বলে, যারা সবসময় নারীদের অধিকার নিয়ে সোচ্চার থাকে, তাদেরকে এখনো পর্যন্ত কোনো ধরনের স্টেপ আমরা নিতে দেখিনি। এ থেকেই আসলে প্রমাণিত হয় যে মানে কিভাবে হিজাবোফোবিয়া বা ইসলামফোবিয়াটা ছড়িয়ে পড়েছে। এখন এটার সমাধান হচ্ছে যে আমাদের সবাইকে সচেতন হতে হবে, সোচ্চার হতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, যেন যারা এই ধরনের হ্যারাস করছে, বুলিং করছে, কুরুচিপূর্ণ মন্তব্য করছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখে বাকিরা ভয় পেয়ে যায়। এবং আমাদেরও সব মহল থেকে সচেতনতা তৈরি করতে হবে, সব মহল থেকে আওয়াজ উঠতে হবে।